নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে ফুলকপির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি অনেকেই খেতে খুব ভালোবাসেন, আমিও ফুলকপি খেতে খুবই ভালোবাসি। তাই আজ ফুলকপি দিয়ে ডিমের ঝোল বানিয়ে নেব, আর তাও পেঁয়াজ ছাড়া বানাবো। কারণ অনেকের পেঁয়াজে গ্যাস হওয়ার ধাঁচ থাকে, তারা পেঁয়াজ খেতে চান না। তারা এইভাবে ডিমের ঝোল বানিয়ে খেতে পারেন, স্বাদ কিন্তু মোটেও খারাপ হয় না। তাহলে চলুন বানিয়ে নিই ফুলকপি দিয়ে ডিমের ঝোল। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলোকে একটু ভেজে তুলে নেব। আমি এখানে ডিমের গা ছুরি দিয়ে একটু চিড়ে দিয়েছি। এইভাবে চিড়ে দিলে ডিম ভাজার সময় ফেটে তেল ছিটকে আসবে না। ডিমগুলো মোটামুটি যেটুকুনি ভাজার দরকার ছিল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব, আর এই তেলেই দিয়ে দেবো আলু। এবার আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন। আলুগুলো নেড়ে চেড়ে ভালো মতন একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপির মধ্যেও দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ। ফুলকপির গোড়ার বেশিরভাগ অংশটাই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রাখতে পারেন। ফুলকপির ওই অংশটা খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই জন্য আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে তুলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো একটা দারচিনি আর দুটো এলাচ। এলাচগুলোকে আমি একদম ভালো করে থেতো করে নিয়েছি। আর দিয়ে দেবো গোটা জিরে। জিরে ভাজা হয়ে এলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো। টমেটো তেলে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে যে বাটিতে আদা রসুন বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য আর একটু জল এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুগুলোকে একটু নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দেব। ফুলকপি আর আলু একটু মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দেব পরিমাণ মতো নুন। এখন ঢেকে দেব। ফুলকপি আর আলু হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবেই ঢেকে ফুটিয়ে নেব। আলু আর ফুলকপি হাফ সেদ্ধ হয়ে গেছে,
এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে দেখে নেব আলু আর ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দেব হাফ চা চামচ পাতিলেবুর রস আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এবার কড়াইটাকে ধরে এইভাবে একটু নাড়িয়ে দেব, দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এখন আবার ঢেকে দেব আর 2 মিনিট পর গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।